এবার বিদ্রোহী কাকলি পুত্র বিয়েতে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উপহার ফেরতের সিদ্ধান্ত। বিয়েতে আমার স্ত্রীকে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সোনার হার ও দুর্গাপুজোয় আমাকে দেওয়া কুর্তা পাজামা ফেরত দিচ্ছি। এই সৌজন্যের জন্য আমি কৃতজ্ঞ। ব্যক্তিগত কারণে এই উপহারগুলি ফিরিয়ে দেওয়াই সমীচীন। সোশ্যাল সাইটে পোস্ট কাকলি পুত্র বৈদ্যনাথ ঘোষের। তোমার ও তোমার স্ত্রীর জন্য গর্বিত। ছেলের পোস্টকে ট্যাগ করে বার্তা কাকলি ঘোষ দস্তিদারের। বিদ্রোহী কাকলি পুত্র বিয়েতে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উপহার ফেরতের সিদ্ধান্ত। বিয়েতে আমার স্ত্রীকে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সোনার হার ও দুর্গাপুজোয় আমাকে দেওয়া কুর্তা পাজামা ফেরত দিচ্ছি। এই সৌজন্যের জন্য আমি কৃতজ্ঞ। ব্যক্তিগত কারণে এই উপহারগুলি ফিরিয়ে দেওয়াই সমীচীন। সোশ্যাল সাইটে পোস্ট করেছেন কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ। তোমার ও তোমার স্ত্রীর জন্য গর্বিত। ছেলের পোস্টকে ট্যাগ করে বার্তা দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। ধৃত সব্যসাচী দত্ত, তাকে নিয়ে একেবারে তদন্ত শুরু অর্থাৎ তল্লাশি শুরু করেছে পুলিশ। বিধাননগরের যে ওয়ার্ড অফিস, সেই ওয়ার্ড অফিসে তল্লাশি এবং সেখান থেকে বেরোতেই সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা। সেই কার্যালয় কিন্তু রীতিমতো পুলিশ তল্লাশি চালায় এবং সেখান থেকে প্রচুর কার্যালয় রয়েছে। সেই সেই কার্যালয় কিন্তু রীতিমতো পুলিশ তল্লাশি চালায় এবং সেখান থেকে প্রচুর সব্যসাচী দত্ত মহাশয়কে আজকে বিধাননগর পুলিশের থানার কর্তৃপক্ষ তার নিজস্ব ওয়ার্ডে ভ্রমণ করালেন। অনেকদিন উনি ওয়ার্ড দেখেননি, তো দেখে নেওয়া উচিত। আর কোথায় কোথায় অপকর্ম কুকর্মগুলো করেছিলেন সেগুলো তো দেখা দরকার অনুসন্ধানের জন্য। সেগুলো করা হচ্ছে। মধ্যে ডিমটা বাড়তি পাও না। বিজেপি কর্মীদের বলবো, এই যে ডিম ছড়া অমুক তমুক, এগুলো দয়া করে এই ধরনের সংস্কৃতিটা চালাবেন না। যে যাদের আপনি ছুঁড়ছেন দুম করে রেগে গিয়ে বিদ্রোহী হয়ে গেল, বিদ্রোহী হয়ে আপনার ওখানে গিয়ে বসে রইল। ফলে আপনি যে এতদিন ধরে বিজেপি করলেন বা ওই এলাকার যে বিজেপি নেতারা এতদিন ধরে আপনাদের দল করেছেন, দেখবেন এই সমস্ত অতৃপ্ত আত্মা তৃণমূলগুলো সেখানে গিয়ে হাজির হবে। নিজে ভাবে ওয়াশিং মেশিন, ওখানে গেলে বেঁচে যাবে, চলে যাবে। তাহলে আপনাকে তখন এই ডিমটাই আবার অমলেট করে খাওয়াতে হবে দাদা বা দিদিকে। ফলে দয়া করে এইগুলো একটু ভেবে নেবেন। অন্যদিকে 2.5 ঘন্টা পেরিয়ে গেল ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজকে দ্বিতীয়বার তিনি হাজিরা দিয়েছেন ভবানী ভবনে। বিধায়কদের সই জালিয়াতি কাণ্ডে আজকে দ্বিতীয়বার হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গত বৃহস্পতিবার তিনি হাজিরা দিয়েছিলেন। সেখানে একেবারে হাইকোর্টের নির্দেশের পর তড়িঘড়ি দিল্লি থেকে তিনি কলকাতায় পৌঁছন এবং সেখান থেকে সোজা ভবানী ভবনের উদ্দেশ্যে চলে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার তাকে 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু বেশ কিছু প্রশ্নের সদুত্তর দিতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরকমই সিআইডি দাবি করেছে এবং তার জন্য আজকে ফের তাকে তলব করা হয়েছে। 2.5 ঘন্টা হয়ে গিয়েছে ভবানী ভবনে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। পরপর 3 দিন অর্থাৎ আজকে নিয়ে পরপর 3 দিন এজেন্সির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে যেরকম বিধানসভায় একেবারে সই জালিয়াতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ভবানী ভবনে, আগামীকাল ইডি তলব করেছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। মঙ্গলবার উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তাকে ফের সিআইডি তলব করেছে। আজকে একেবারে যখন কালীঘাট থেকে রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই সময় ছবি যেরকম একদিকে দেখতে পাচ্ছেন, তারপরে 11:43 ভবানী ভবনে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদম ভবানী ভবনের গেটের বাইরে তিনি নামেন এবং সেখানে ভিজিটার্স বুকে সই করে তারপরে তিনি এন্ট্রি নেন। তবে ভিআইপি জোনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি পার্ক করতে দেওয়া হয়নি। ভিআইপি জোনের বাইরে গাড়ি পার্ক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ভিআইপি জোনের বাইরে পার্ক করা হয়েছে। 11:43 নাগাদ ভবানী ভবনে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সই জালিয়াতির যে কাণ্ড এবং সেই কাণ্ডে যে মামলা, তারই তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে।
যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে এই সই জালিয়াতি মামলায় ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সকাল 11:43 নাগাদ পৌঁছে যান এবং সেখানে পৌঁছানোর পর কিছুক্ষণের মধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। প্রথমে ভবানী ভবনের ভিআইপি জোনের মধ্যে রাখা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি, কিন্তু পরিষ্কৃততার জন্য বরাদ্দ ভিআইপি জোনে রাখা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। তবে ভিআইপি জোনের বাইরে গাড়ি রাখতে সেই সময় বলে পুলিশ, আর পুলিশের নির্দেশে ভিআইপি জোন থেকে সরিয়ে দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। বন্দ্যোপাধ্যায় যখন এসে পৌঁছায় জিজ্ঞাসাবাদের জন্য এবং তার পরবর্তীতে তার গাড়ি একেবারে যে ভিআইপি জোন রয়েছে এই জায়গায়, যেখানে আমার সহকর্মী শান্তনু দত্তকে দেখাতে বলবো, এখানে হচ্ছে এই যে ব্যারিকেড করা অবস্থা রয়েছে, গার্ডরেল দেওয়া রয়েছে এবং উল্টো দিকে হচ্ছে গেট বন্ধ, যেখানে হচ্ছে পুলিশের শীর্ষ কর্তারা তারা গাড়ি রাখেন। সেখানে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ি প্রথমে বাদিকে পার্ক করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ভবানী ভবনে প্রবেশ করেন, প্রবেশ করার পর আমরা দেখতে পেলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি যেখানে পার্ক করা হয়েছিল ভিআইপি জোনের মধ্যে, সেখানে এখানে উপস্থিত পুলিশ কর্মীরা তারা জানিয়ে দেন যে গাড়ি এখানে রাখা যাবে না, কারণ এখানে সর্বসাধারণের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে, একটা বাধ্যবাধকতা রয়েছে। এবং তারপরে তার গাড়ি একেবারে বাইরে বের করতে বলে ওখানে উপস্থিত পুলিশ কর্মীরা। দেখলাম একবার হাত দিয়ে দেখিয়ে যে বাইরে বার করতে বলা হয় এবং তারপরে এই গার্ডরেল সরিয়ে একবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গাড়ি, সেই গাড়ি বাইরে ভবানী ভবনের ঠিক ভিআইপি যে জোন রয়েছে সেই জোনের বাইরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি, সেই গাড়ি কিন্তু রাখা রয়েছে। আজকে যে তদন্ত সেটা হচ্ছে সই জালিয়াতি মামলা তদন্ত। সেই সই জালিয়াতি মামলা তদন্তে ইতিমধ্যে 20 তারিখ 20 মে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একটা লেটার প্যাডে, যেখানে হচ্ছে মাননীয় স্পিকারের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সই করা একটা লেটার, সেই লেটার যায়। সেই লেটারে হচ্ছে লিডার অফ অপোজিশন করা হয় শোভনদেব চট্টোপাধ্যায়কে, ডেপুটি লিডার করা হয় অসীমা পাত্র এবং নয়না বন্দ্যোপাধ্যায়কে চিফ হুইপ করা হয় ফিরহাদ হাকিমকে। এবং সেখানে বলা হয় যে 6 মে তাদের একটা বৈঠক হয়, সেটা হচ্ছে 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, এবং সেখানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় 70 জন বিধায়কের উপস্থিত ছিল বলে একটা সই থাকে এবং সেই সইতে উল্লেখ করা হয় যে কারা কারা এই যে পদগুলোর কথা বললাম সেই পদে তারা থাকবেন এবং বাকি যে 10 জন বিধায়ক তাদেরও সম্মতি রয়েছে, তারা অনুপস্থিত থাকলেও সেই বিষয়ে উল্লেখ করা হয়েছিল। এখানেই গোলবাধায় যখন দেখা যায় যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন শাহ তারা অভিযোগ করেন যে 6 তারিখে এই যে বিধায়কদের কথা বলা হচ্ছে, সই করার কথা বলা হচ্ছে, সেটা কিন্তু তারা কিন্তু সেখানে অনেকেই উপস্থিত ছিলেন না এবং অনেকেরই সই হচ্ছে সেটা ব্লক লেটারে রয়েছে। এর পরবর্তীকালে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে একেবারে মামলা হয়। মামলার পরিপ্রেক্ষিতে প্রথমে হেয়ারস্ট্রিট থানা, তারপরে সেই মামলা তদন্তভার নেয় সিআইডির গোয়েন্দারা এবং সেই মামলাতে একেবারে 20 তারিখে যে চিঠি জমা পড়ে, সেখানে যে উল্লেখ করা হয়েছিল 6 তারিখের এই বইটাকে সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তকে সকলে মিলে নিয়েছিলেন। এখানে ব্লক লেটারে সই কেন? পাশাপাশি হচ্ছে বেশ কয়েকজন বিধায়ক জানিয়েছেন যে তাদের যখন সেই সই দেখায় সিআইডি, তারা জানান যে এই সই তাদের না, তাহলে এটা হলো কীভাবে? এই রকম প্রশ্নগুলোই কিন্তু উঠেছে এবং সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যেহেতু লেটার হেডে অভিষেক বন্দ্যোপাধ্যায় সই রয়েছে লেটার প্যাডে এবং সেই সইয়ের পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল সিআইডির গোয়েন্দারা 3 বার, তিনি হাজিরা দেননি। মামলা করা একেবারে আদালত পর্যন্ত এবং আদালতের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবার দিন সিআইডির জেলার মুখোমুখি হন, 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরে সিআইডির দাবি সদুত্তর না পাওয়ায় এমনকি একাধিক প্রশ্ন করা হলো। যে প্রশ্নগুলো উঠেছে সেই প্রশ্নে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকবার মেজাজ পর্যন্ত হারান এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবারও আজকে তলব করা 12টার সময়। অভিষেক বন্দ্যোপাধ্যায় 12টা বাজার কিছু সময় আগেই ভবানী ভবনে হাজিরা দিয়েছেন এবং ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের যে পর্ব সেটাও শুরু হয়েছে। 2.5 ঘন্টার বেশি সময় ইতিমধ্যে হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে। আর কুণাল ঘোষ তাকে 3:30 আজকে হাজিরা দেওয়ার নির্দেশ হয়েছে। অবশ্যই এই খবরের দিকে আমাদের নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।